এটা কিন্তু নিয়ে আসছে আমাদের রাব্বি ভাই কিন্তু মণিপুর থেকে আসছে। রাব্বি ভাই নিজেও একদিন টেকনিশিয়ান। তারপর এটা হচ্ছে পেজার গাড়ি, 32,000 কিলোমিটার চলছে। তো এটার হচ্ছে আমরা থ্রোটল বডিটা আছে এটা ক্লিন করবো। এর ভিতরে কিন্তু প্রচুর ময়লা, এবং ট্যাঙ্কির যে মোটরটা আছে এটাও ক্লিন করব। পাশাপাশি পাশাপাশি ইনজেক্টরটাও কিন্তু ক্লিন করতেছি। ইনজেক্টরটা ক্লিন করতেছি, দেখেন ইনজেক্টর যে এটা কিন্তু আমরা গাড়ির থেকে লাগাইছি। এটার স্পার্ক ইয়া কিন্তু বেশি করতেছে, ফুয়েল কিন্তু বেশি সার্কুলেট হচ্ছে, কারণ এটা ক্লিন হচ্ছে, যার কারণে এটার একটু প্রেশার বেশি থাকবে। তো আশা করি এটা করার পরে কিন্তু গাড়ির পারফরমেন্সটা নতুনের মতো পাবে এবং অনেক ভালো পাবে। তো এটা যে নেটটা আছে, নেটটা কিন্তু ময়লা হয়ে গেছে, ময়লা হয়ে কালো হয়ে গেছে। তো এই ময়লাটা জমলে আসলে কি সমস্যাগুলো হয়, ময়লাটা জমলে অনেক সময় গাড়ির যে তেলটা আছে এই মোটরের কিন্তু ছাইকা আসে, এটা কিন্তু পারফেক্ট ভাবে আসে না, যার কারণে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যায় বা আরো অনেক ধরনের সমস্যা হয়। এটার ভিতরে দেখেন ময়লা জমছে এবং পানিও আছে এটার ভিতরে। তো এটা পরিষ্কার করে দিব। এবং এটা কিন্তু নিয়ে আসছে আমাদের রাব্বি ভাই কিন্তু মণিপুর থেকে আসছে। রাব্বি ভাই নিজেও একজন টেকনিশিয়ান, তারপরেও সে চায় যে আমি নিজে হাতে তার কাজটা করে দিই, যার কারণে কিন্তু সে আমার কাছে আসছে। তো আমি এটার কাজটা করে দিব এবং ফাইনালি এটার যে ফিডব্যাকটা সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব।